তো রিমোট লোকেশন রিমোট অ্যাক্সেস করার উদ্দেশ্য হলো, মনে করি আমার এই রাউটারটা রাউটার 1, এটা হলো আমার ব্রাঞ্চ রাউটার, আর এই রাউটারটা রাউটার 2, এটা হচ্ছে আমার হেড অফিসের একটা রাউটার। এখন কোনো কারণে আপনার ব্রাঞ্চ অফিসে রাউটারে লগ ইন করার বা অ্যাক্সেস করার প্রয়োজন হলো, কিন্তু আপনি আছেন এখন হেড অফিসে। সেক্ষেত্রে আপনি যেন এই হেড অফিসের পিসি থেকে, অর্থাৎ এই পিসি 1 থেকে যেন এই রাউটার 1 কে অ্যাক্সেস করতে পারেন, মূলত এই জন্যই রিমোট অ্যাক্সেস করা হয়ে থাকে। টেলনেট করার উদ্দেশ্যই হচ্ছে দূরবর্তী কোনো নেট আপনার রাউটারকে বা আপনার যে কোনো ডিভাইসকে, যদি সেটা ফিজিক্যালি নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি থাকে, তাহলে আপনি যেন সেটাকে অ্যাক্সেস করতে পারেন। তো আজকে আমি আপনাদের এখানে দেখাবো কিভাবে টেলনেট কনফিগার করতে হয়। তাহলে চলেন আমরা এখন টেলনেট কনফিগার করি। তার আগে টেলনেট কনফিগার করার আগে বলে নিই, আমি এই দুই রাউটারের মধ্যে একটা প্রোটোকল ইউজ করেছি, সেটা হলো স্ট্যাটিক রাউট ইউজ করেছি। অর্থাৎ এই রাউটার দুইটা একে অপরের সাথে ফিজিক্যালি কানেক্টেড। এখন আমার উদ্দেশ্য হলো এই পিসি 1 থেকে আমি রাউটার 1 এ যাতে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ রিমোট লগ ইন করতে পারি। তাহলে চলেন আমরা এখন রাউটার টেলনেট কনফিগার করি। কনফিগটি টেলনেট কনফিগার করার জন্য লাইন ভিটিওআই, এখানে যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমার লাইন ভিটিওআই 0 থেকে 15, অর্থাৎ 16টা লাইন রয়েছে। তো আমরা এই 0 থেকে 15 পর্যন্ত 16টি লাইনে আমরা নিলাম। এরপর টেলনেট কনফিগার করার ক্ষেত্রে মাস্ট টেলনেটের পাসওয়ার্ড দিতে হবে। টেলনেটের পাসওয়ার্ড আমরা দিলাম 1, 2 এবং 3। এই পাসওয়ার্ড দিয়ে যেন লগ ইন করতে পারে, এজন্য আমাদেরকে এই লগ ইন এখানে দেখাই দিতে হবে। এক্সিস্ট করলাম, ওকে, সেভ করে রাখলাম। এখন আমাদের যেটা টেলনেট করার উদ্দেশ্য ছিল, সেটা হলো এই পিসি 1 থেকে যাতে আমরা এই রাউটার 1 এ আমরা লগ ইন করে কাজ করতে পারি। তাহলে চলেন এখন আমরা লগ ইন করি। টেলনেট, আমাদের রাউটার 1 এর আইপি দেওয়া ছিল 192.168.10.1। ওকে, এখন আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা টেলনেটের পাসওয়ার্ড দিয়েছি 123। আমরা অলরেডি রাউটারের ভিতর লগ ইন করেছি। ইনেবল রাউটারের পাসওয়ার্ড দিয়ে 123। ওকে, আমাদের অলরেডি রাউটার লগ ইন হয়ে গেছে। অর্থাৎ টেলনেট করার উদ্দেশ্য হলো যাতে আমরা এক ফিজিক্যাল এক লোকেশন থেকে আরেক লোকেশনের আমাদের ফিজিক্যাল কানেক্টেড যদি নেটওয়ার্ক থাকে, তার মধ্যে যাতে আমাদের রাউটার হোক বা সুইচ হোক, সেটা যাতে আমরা লগ ইন করতে পারি। এই যে দেখেন আমরা লগ ইন করতে পারছি। মূলত আজকের টিউটোরিয়াল টেলনেট কনফিগার করার টিউটোরিয়াল ছিল এটাই। আপনাদের সামনে নেক্সটে রিমোট লোকেশনের অন্যান্য যে প্রোটোকল রয়েছে, যেমন এসএসএস, এইচটিটিপি, এইচটিটিপিএস, এসএনএমপি নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।